بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাব্বি সাহিদি সারওয়ার হোসেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম জিন এবং জাদু রিলেটেড একটি ভিডিও নিয়ে। তো আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই ভিডিওটি বানানোর জন্য আমার চ্যানেলে প্রায় শুরু থেকে এই পর্যন্ত শত শত হাজার হাজার আমার ভিউয়ার্স আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে হুজুর এই ভিডিওটি বানান। তো এই ভিডিওর আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে জিনের ক্ষতি থেকে কিভাবে নিজের পরিবারকে হেফাজত করবেন। অনেকে আছে যারা জিনের চিকিৎসা করতে যায়, এবং চিকিৎসা করতে গিয়ে দু একটা জিনকে যদি রোগীকে সুস্থ করার প্রয়োজনে মেরে ফেলতে হয়, কিংবা রোগীকে সুস্থ করার প্রয়োজনে, আল্লাহকে রাজি খুশি করার প্রয়োজনে, রোগীকে সুস্থ করার নিমিত্তে দু একটা জিনকে কষ্ট দিতে হয়, তো তখন সেই কবিরাজগণ কিন্তু সেই রোগীর শরীরে যে শয়তান জিনটি থাকে তাকে কষ্ট দেয়। তো তখন দেখা যায় কি সেই জিনটিকে কষ্ট দেওয়ার কারণে বা মেরে ফেলার কারণে কিংবা বোতলে বন্দি করার কারণে কিংবা যেভাবেই হোক সেই জিনটাকে শাস্তি দেওয়ার কারণে সেই জিনের আত্মীয় স্বজন, পরিবার পরিজন তারা কিন্তু চরমভাবে চটে যায়, রেগে যায়, রাগান্বিত হয়। তখন তারা কি করে? সেই কবিরাজকে ক্ষতি করার চেষ্টা করে। তো সেই কবিরাজ নিজের জিনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছে অনেক রকমের আমল করে, এবং এই আমলের বদৌলতে সেই কবিরাজ বেঁচে যায়। এবং যখন সেই কবিরাজ বেঁচে যায় বা আল্লাহর কাছে নিরাপত্তা গ্রহণ করে, তখন কিন্তু সেই জিনেরা সেই কবিরাজের সঙ্গে পারে না। তখন কি করে? সেই জিনেরা তার পরিবারের ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী, তার বাবা মা, ভাই বোন, তাদের ক্ষতি করে। তো এই যে জিনের আত্মীয় স্বজনের ক্ষতির হাত থেকে কবিরাজ কিংবা যে কোনো ব্যক্তি তার পরিবারকে কিভাবে হেফাজত করবে আল্লাহ পাকের কালামের মাধ্যমে, সেই বিষয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ভিডিওটি অনেক মূল্যবান একটি ভিডিও। আপনারা ইউটিউবে সার্চ দিলে কিন্তু সেই রকম ভিডিও খুব কমই পাবেন, এবং আপনাদের বুঝিয়ে বলার মতো ভিডিও কিন্তু খুব কমই পাবেন। তো আজকে আমি পবিত্র কোরআনের রেফারেন্স এবং দুটি সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের জানিয়ে দিব যে আসলে কিভাবে জিনের ক্ষতি থেকে নিজের পরিবারকে বা জাদুকরের ক্ষতি থেকে নিজের পরিবারকে হেফাজত করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নিয়মিত জিন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সংক্রান্ত সমস্যার কোরআনের চিকিৎসা জানতে শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই আমার আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমি আপনাদের দোয়া ভালোবাসায় সাফল্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তৈরি করতেছি, তাই আপনাদের সামনে আর বেশি কিছু বলতে হবে না। তো একটা জিনকে আমরা কখন চিকিৎসা করতে যাই বা জিনকে কখন শাস্তি দেই? যখন একটা জিন কোনো নিরীহ মানুষকে, সাধারণ মানুষের শরীরে ভর করে তাকে ক্ষতি করে, যারা আশিক জিন তারা সাধারণ মানুষের সঙ্গে সহবাস করে বা ধর্ষণ করে, যারা বদ জিন তারা কি করে বিভিন্নভাবে রোগীর শরীরে বিভিন্ন রোগ ছড়িয়ে দেয়, নামাজ পড়তে দেয় না, কোরআন তিলাওয়াত করতে দেয় না, এবং তাদেরকে ঠিকমতো ঘুমাতে দেয় না, তখন এই জিনগুলোকে কিন্তু কি করতে হয়? কবিরাজরা যখন চিকিৎসা করতে যায় আল্লাহ পাকের নাম নিয়ে সেই জিনগুলোকে জবাই করে দেয়, বা সেই জিনকে প্রথমে জান্নাত জাহান্নামের ভয় দেখায়, ভালোই বুঝিয়ে সুঝিয়ে সেই জিনটাকে তাড়িয়ে দিতে চায়। তারপরও অনেক জিন আছে তারা যেতে চায় না, কিংবা কিছু কিছু জিন আছে তারা কি কাজ করে? তারা প্রতিশ্রুতি দেয় যে হুজুর আমি যাচ্ছি, আর কখনো আসবো না। কিন্তু দেখা যায় যে সেই কবিরাজ চিকিৎসা করার পর চলে গেল জিনটাকে ছেড়ে দিয়ে, সেই জিন কি কাজ করে? 2 দিন 1 দিন পর আবার সেই রোগীর শরীরে অত্যাচার শুরু করে দেয়। তখন কিন্তু সেই জিনটাকে জবাই করা প্রয়োজন হয়ে পড়ে, কারণ সেই জিনের মাধ্যমে যখন রোগীর ক্ষতির আশঙ্কা দেখা যায় বা দেখা দেয়, তখন সেই জিনটাকে আমরা কবিরাজ যারা আছে কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করে তারা জবাই করে। এখন জবাই করে তো বিপদে পড়ে যায় রোগীরা, আর কি বুঝে? তখন যত ঝামেলা হয় সেই কবিরাজের বা সেই আমেল ব্যক্তির বা যিনি তদবির করে। তখন সেই জিনের আত্মীয় স্বজনরা করে, হ্যাঁ তুমি আমার ফ্যামিলির লোককে মেরেছো। তখন তারা সদা সর্বদা কি কাজ করে? সেই রোগীর
কে যেই কবিরাজ চিকিৎসা করেছে তাকে ক্ষতি করার চেষ্টা করে। তো যে কবিরাজ যে দু একটা জিন মেরে ফেলছে সে তো জানেই যে যখনই জিনেরা সুযোগ পাবে আমার গুটি লাল করে দিবে বা আমার ক্ষতি করবে, তখন সেই কবিরাজ কী কাজ করে, সকালে সন্ধ্যায় তার নিজের শরীরটা আল্লাহর কাছে হেফাজতের মাধ্যমে কিছু দোয়া আছে, দোয়ার মাধ্যমে সেই শরীরগুলো বন্ধ করে রাখে। এখন সেই যে জিনটাকে হত্যা করা হলো সেই জিনের আত্মীয় স্বজন যখন দেখে যে না এই কবিরাজের ধারে কাছে তো যাওয়া যাচ্ছে না, তখন তারা কি করে, ঠিক আছে কান টানলে যেমন মাথা আসে তেমনি তারা কি কাজ করে, তারা সেই কবিরাজের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন পরিবারের সদস্যগুলোর ক্ষতি করে। এখন এই ক্ষতিটা থেকে বাঁচানোর জন্য অবশ্যই প্রত্যেক কবিরাজের উচিত কিভাবে সেই ক্ষতির হাত থেকে, সেই জিনের ক্ষতির, আত্মীয় স্বজনের ক্ষতির হাত থেকে নিজের পরিবার পরিজনকে সেভ করতে হবে। অনেক ভাই আছে, অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে প্রতিদিন ফোন নাম্বার পেয়ে, আমি কিছু মানুষের খেদমত করার জন্য যে ফোন নাম্বার দিয়েছি, তারা ফোন নাম্বার পেয়ে সকাল নাই, দুপুর নাই, রাত নেই ফোন দিয়ে বিরক্ত করে, অথচ আমি সকলকে বলে দেই যে রাত 9টা থেকে 12টা পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং অনেকে তো এমন কথা বলে, হুজুর আপনার কত টাকা লাগে আমি দিব, আমাকে একটা পরী আনে দেন, পরী সাধনা করেন, একটা জিন বশ করে দেন। তো আমি সকলকে বলে রাখি আমি সেই সমস্ত ট্রিটমেন্ট করি বা সেই সমস্ত আমল দেই যেগুলো মানুষের কল্যাণে। যেমন কাউকে কেউ জাদু করেছে, কাউকে জিন লাগিয়ে দিয়েছে, কেউ জিনের সমস্যায় জর্জরিত, তাদের সমস্যাগুলো আমি কোরআনের আয়াতের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে চিকিৎসা করি কিংবা মানুষকে শিখাই। আমার অন্য কোনো কিন্তু উদ্দেশ্য নাই। তাই সকলকে বলে রাখি এইরকম কেউ প্রপোজাল নিয়ে আমার কাছে আসবেন না বা নক করবেন না। এখন আলোচনার মূল পয়েন্টে আসি, যে যখন দেখবেন যে জিনেদের মাধ্যমে আপনার পরিবার বা আপনার ক্ষতির হওয়ার আশঙ্কা হচ্ছে বা আশঙ্কা দেখতেছেন, তখন প্রত্যেক কবিরাজের উচিত 3টি বিষয় ফলো করা। প্রথম বিষয় হচ্ছে, আমি আপনাদের সুন্দরভাবে বলি, আমি নোট করে রেখেছি, এখান থেকে দেখে দেখে বলি, যেহেতু আমি রিসার্চ করি আপনারা সকলেই জানেন, এবং উইদাউট রিসার্চ, উইদাউট রেফারেন্স আমি কোনো কথা বলি না, সেক্ষেত্রে আমি আপনাদের নোট থেকে পড়ে শোনাই। এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছুদিন থেকে গবেষণা করতেছি এবং আমি এইভাবেই ব্যক্তিগতভাবে এইভাবে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করি। কোন কবিরাজ কী আমল দেয় সেটা আমি কারো বিরোধিতা করব না, তবে অবশ্যই আপনাদের আল্লাহ পাক একটি সুন্দর মস্তিষ্ক দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনারা বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ। আপনারা যদি পবিত্র কোরআনের সূরা আনামে যান এবং সূরা আনামের 17 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ যদি কারো ক্ষতি করে, পৃথিবীর কারো কোনো সাধ্য নেই সেই ক্ষতির হাত থেকে সেই ব্যক্তিটাকে রক্ষা করার। এটা আল্লাহ পাকের কথা। সূরা আনামের 17 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যদি আল্লাহ পাক কারো ক্ষতি করে, পৃথিবীর কারো কোনো শক্তি নেই, এমন কোনো শক্তি নেই যে সেই ব্যক্তিটাকে বাঁচায় বা রক্ষা করে। এবং সূরা আনামের তারপরের আয়াতে অর্থাৎ 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাহ যার কল্যাণ করে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট, তার ক্ষতি করার মতো পৃথিবীর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সুন্দর দুটি আয়াত বোঝার জন্য সারা কোরআনটা আপনার অনেক আয়াত আছে, কিন্তু সারাদিন ঘাটাঘাটি করবেন, যদি মাথায় না বোঝান বা অনুধাবন না করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হলো না। সুন্দরভাবে আল্লাহ বললেন যে আল্লাহ যদি কারো ক্ষতি করে, পৃথিবীর এমন কারো কোনো শক্তি নেই তাকে সেই ক্ষতির হাত থেকে বাঁচায়, এবং আল্লাহ যদি কারো কল্যাণ করে, পৃথিবীর এমন কোনো উপশক্তি নেই তার ক্ষতি করবে। আমরা যদি এখন দ্বিতীয় রেফারেন্সে যাই, সেখানে দেখতে পারি সূরা আনামের কথা তো বললামই, এখন আমি যাব ইবনে মাজা শরীফের হাদিস নাম্বার 3581 নম্বর হাদিস। সেখানে আমাদের বিশ্বনবী মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যত দোয়া করে, বান্দা যত রকম দোয়া করে আল্লাহর কাছে, এবং তার সব দোয়ার চেয়ে সর্বোত্তম দোয়া হচ্ছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার চাওয়া দোয়াটা। অর্থাৎ বান্দা যত রকমের দোয়া করে, সমস্ত রকম দোয়ার চেয়ে সর্বোত্তম দোয়া হচ্ছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার দোয়া প্রার্থনা করা। তাহলে এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম, যে সর্বোত্তম দোয়া হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের কাছে এমন দোয়া করা যেন সমস্ত অনিষ্ট থেকে নিরাপত্তা আল্লাহ পাক তাকে দেয়। এবং 3 নম্বর হাদিসে আমরা দেখতে পাই, সেই হাদিসটিও হচ্ছে সুনানি ইবনে মাজা শরীফের 3871 নম্বর হাদিস। সহিহ হাদিস, কিন্তু আপনারা চাইলে পরে মিলাই দেখতে পারেন যে আমি কি বলতেছি আর হাদিসের রেফারেন্স কি আছে। সেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে দোয়া করার উপদেশ দিয়েছেন যে কেউ যেন আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে
বিভিন্ন রকম শয়তানের ক্ষতি থেকে, পরিবার পরিজনের জন্য, দিনের জন্য, শয়তানের সামনের ক্ষতি থেকে, পিছনের ক্ষতি থেকে, ডানের ক্ষতি থেকে, বামের ক্ষতি থেকে, লজ্জা স্থানের হেফাজতের জন্য এবং সমস্ত রকম অনিষ্টকারী শক্তির হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চায়। তাহলে আমরা কি বুঝলাম? যে সেটা শয়তান জিনি হোক, শয়তান জাদুকরী হোক, যত রকম অনিষ্ট হোক, সমস্ত রকম অনিষ্ট থেকে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাবো। এখন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা এখন বলতে পারেন যে দোয়া তো চাবো বুঝলাম এবং কোরআনের রেফারেন্সও বুঝলাম, এখন দোয়াটা কিভাবে চাবো? অবশ্যই প্রত্যেক ব্যক্তির উচিত আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া চাওয়া যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যেই ব্যক্তি এই দোয়াটার বাংলা মিনিং হচ্ছে যে আল্লাহ পাক, আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, অর্থাৎ দুনিয়ার কল্যাণ, অর্থাৎ দুনিয়াতে সমস্ত ক্ষতি থেকে রক্ষা পাওয়াটাই তো কল্যাণ এবং ভালো কিছু চাওয়াটাই কল্যাণ। আখিরাতের কল্যাণ হচ্ছে যেন এমন কিছু আমল দুনিয়াতে করে আল্লাহ পাক আখিরাতে যেন ভালো ফলাফল দেয়। তাহলে আমরা অবশ্যই জিনের আত্মীয় স্বজন বা জিনের ক্ষতি থেকে পরিবারকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাছাড়া আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াগুলো বেশি বেশি করবেন। বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যার দিক আপনারা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পাঠ করবেন। তাছাড়া আয়াতুল কুরসি পাঠ করবেন। তো আমরা এই যে এতক্ষণ থেকে যা রেফারেন্স শুনলাম, এই রেফারেন্স শুনে একটা জিনিসই বুঝি যে আল্লাহর কাছে যদি আমরা দোয়া চাই বা নিরাপত্তার জন্য দোয়া চাই, যেন অবশ্যই যে যার ভাষায়, আপনি বাংলা ভাষা জানেন, আপনার মনের কথা আল্লাহ পাক কিন্তু খুব ভালো বুঝে এবং আপনি আরবির চেয়ে কিন্তু আপনার মাতৃভাষায় আল্লাহর সঙ্গে খুব গভীরভাবে কানেক্ট করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন। অতএব আপনি আপনার নিজস্ব ভাষায়, নিজস্ব অনুভূতি দিয়ে, নিজস্ব কাকুতি মিনতিভাবে আল্লাহর কাছে পানা চাবেন। দেখা গেল আপনি যখনই আল্লাহর নৈকট্য লাভ করবেন, ওই যে সূরা আনামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন 17 নম্বর আয়াতে যে আল্লাহ যখন কারো ক্ষতি করে, কারো ক্ষমতা নাই সেই ক্ষতি থেকে তাকে বাঁচানোর, এবং 18 নম্বর আয়াতে বলল আল্লাহ যা কল্যাণ করে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তার উপরে আর কি একনিষ্ঠে বা তার ক্ষতি করার। তো আপনি আল্লাহর কাছে সেইভাবে সাহায্য চান, যেইভাবে সাহায্য চাইলে আল্লাহ পাক আপনাকে কল্যাণ দান করবে। অতএব কোনো জিনের বাপের ক্ষমতা নাই যে আপনার এবং আপনার পরিবারের কারো ক্ষতি করবে, যখনই আপনি নিজের পরিবারটাকে, নিজের জীবনটাকে, নিজের সমস্ত কিছু আল্লাহর কাছে সমর্পণ করবেন বা আল্লাহর হাওলায় ছেড়ে দিবেন। তো আমি এটাই আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা অবশ্যই বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, পরিবার পরিজনের হেফাজত, নিরাপত্তার জন্য দোয়া করবেন, নিজের লজ্জাস্থানের নিরাপত্তার জন্য, নিজের দিনের নিরাপত্তার জন্য, ইমানের নিরাপত্তার জন্য, আখিরাতের নিরাপত্তার জন্য, দুনিয়ার নিরাপত্তার জন্য, সমস্ত রকম নিরাপত্তার জন্য আল্লাহর কাছে আপনার নিজস্ব ভাষা অনুযায়ী দোয়া করবেন। বেশি বেশি করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াগুলো করবেন। অবশ্যই আল্লাহ পাক চাহে তো কোনো জিন, কোনো শয়তান, কোনো খবিস, কোনো জাদুকর আপনার ক্ষতি করতে পারবে না, আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না। এখন আপনারা স্ট্রেটলি দোয়া চান, আপনারা তো সোজাসুজি বাঙালি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়া। আরেকটি দোয়া আছে, যেমন অনেকে কিছু দোয়া এরকম দোয়া চায় যে 20 লক্ষ নেকির দোয়া 5 সেকেন্ডে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার কাছে শুনেছে, যে কোনো বইয়ে শুনেছে যে এই দোয়াগুলো 20 লক্ষ নেকি পাওয়া যায়? সেই কী করলো, দৈনিক 10 বার আদায় করলো, যেই 10 বার এই দোয়া আদায় করলাম 1 কোটি নেকি, অথচ নামাজ নাই, কালাম নাই, এই দোয়া করে সে কিছু কিছু লোক আছে জান্নাত যেতে চায়। তো আপনারা আল্লাহ পাকের কাছে তখনই নিরাপত্তা পাবেন নিজের পরিবারের জন্য, নিজের জন্য, যখন আপনি আল্লাহর একজন প্রিয় ব্যক্তি হয়ে যাবেন, আল্লাহর হুকুমগুলা মেনে চলবেন, ইসলামের যেই কাজ সাপোর্ট করেন না সেই কাজ পরিহার করবেন, সমস্তভাবে গুণামুক্ত হবেন, তখনই কিন্তু আল্লাহ পাকের আপনি নৈকট্য লাভ করতে পারবেন এবং আল্লাহ পাকের কাছে যে দোয়াই করবেন আল্লাহ পাক কবুল করবে। সেক্ষেত্রে সেটা জিনের আক্রমণ থেকে হোক, পরিবারের নিরাপত্তার জন্যই হোক, নিজের নিরাপত্তার জন্যই হোক। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো বিষয়টি ক্লিয়ার না হয়, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ভিডিওটি এতক্ষণ থেকে যারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখলেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই আলোচনা শেষ করব, পরবর্তীতে হয়তো দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো আলোচনা নিয়ে ইনশাআল্লাহ।
ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলের হক আদায় করুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।